দেশে প্রবাসে থাকা আমার প্রিয় বন্ধুগণ আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভিডিওটি স্কিপ করবেন না, একটু শেয়ার করে দিবেন, চেষ্টা করিবেন। গত হালি অর্থাৎ আগামীকাল আমার গাড়িতে এক প্রবাসী ভাই উঠছিল। সেই প্রবাসী ভাইয়ের কথা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। ওই প্রবাসী ভাই আমাকে বলতেছে, ভাই ইরান আর আমেরিকার যুদ্ধ চলাকালীন আমি একটা ইরানের ভিডিওতে লিখেছিলাম আই লাভ ইউ ইরান ফ্রম বাংলাদেশ। এই 3 মাস পরে এসে সিআইডির লোকে আমাকে ধরে 3 মাস জেল দিয়ে আমাকে বাংলাদেশে সফর করে দিয়েছে। আমার লক্ষ লক্ষ টাকাও ডুবের মাটিতে পড়ে আছে। এখন আমি নিঃস্ব। তারপরও আলহামদুলিল্লাহ আমি কোনো রকমে আসতে পেরেছি, আমার দেশে পা রাখতে পেরেছি, সেটা শুকরিয়া। কিন্তু হাজার 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 যুবক শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়ার কারণে, কমেন্ট করার কারণে, ভিডিও শেয়ার দেওয়ার কারণে আজকে দুবাইয়ের মাটিতে জেলেতে পুষতেছে। আমার সাথে একজন ছিল সানপুর বাড়ি, ওনার বাড়িতে আমি গিয়ে খবর দিয়ে আসতেছি। এখন আপনাকে পেয়েছি, আপনি পারলে একটা ভিডিও তৈরি করেন। আপনি যতগুলো কথা আমাকে বললেন সেই কথাগুলো আপনি ক্যামেরার সামনে এসে বলেন, তাহলে তো অনেক উপকৃত হব। অত ভাই আমি ক্যামেরার সামনে যাব না, কারণ আমি তো শুধু জাস্ট কমেন্ট করেছি। ওই কমেন্টটা আমি ওইখানকার লয়ার ধরেছি, লয়ার মাধ্যমে আমি একটা দরখাস্ত দিব ক্ষমার। সে ক্ষমার দরখাস্ত যদি দুবাইয়ের আদালত যদি গ্রহণ করে, তাহলে আমি আবার দুবাইতে সফর করতে পারবো, কারণ ওখানে আমার লক্ষ লক্ষ টাকা আছে। আর যদি দুবাই আদালত আমার দরখাস্তটা যদি রিসিভ না করে, আমাকে ক্ষমা না করে, তাহলে অবশ্যই আমি আর ওইখানে ডুবে যেতে পারবো না। একেবারে ডুবে যখন আমি যেতে পারবো না, তখন আমি কি করব? প্রয়োজন দেশের বাংলাদেশের সর্বোচ্চ চ্যানেল যমুনা টিভি, সিভিএস টিভি সহ জাতীয় চ্যানেল যতগুলো আছে সবগুলোতে আমি আমার ভাইয়ের পক্ষ হয়ে কথা বলবো। তার আগ পর্যন্ত তো 2-1 দিন পর আমার মামলার ডেট আছে। ওই মামলার ডেটটা কি হয় দেখি। এটা যদি ভালো হয় তাহলে কথা বলতে পারবো না, আর যদি নেগেটিভ হয় তাহলে ক্যামেরার সামনে সর্বদা সবসময় কথা বলবো। উনি জেল কাটতেছে, কারণ সবাই কিন্তু টাকা পয়সা ধন সম্পদ কোনো কমতি নেই, কিন্তু কোনো কিছু আজকে কাজ আসতেছে না। দুবাই কারাগারে হাজার হাজার আমার প্রবাসী ভাইরা ওখানে ফুসতেছে জেলখানার মধ্যে। কি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে তাদেরকে অন্তত পক্ষে তারা ওখানে থাকতে না পারুক, আমাদের দেশে এসে যেন তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারে। যখন আমরা দেখেছিলাম জুলাই আন্দোলনের সময় যখন মিছিল করেছিল কোনো একটা দেশে, কিন্তু ইউনিট সরকার এসে তাদেরকে মুক্তি করেছিল। ঠিক এটা আবেগের বয়সে করেছে, কোনো ভুল বসে তা আবেগের বয়সে একটা ওদেরকে ছাড়বে না, কারণ ওদেরকে শাস্তি দিবে। উনি একটা কমেন্ট করেছিলেন, আমার গাড়িতে যিনি আছেন উনি একটা কমেন্ট করেছিলেন, কমেন্টটা হচ্ছে আই লাভ ইউ ইরান ফ্রম বাংলাদেশ। বাস এতটুকুই। ওনারা বলে ইরানিরা কাফের, ওনাদেরকে কমেন্ট কেন করছো? এই জন্য জেলে ধরছে, ভিডিও আপলোড দিচ্ছে, তাদের জন্য আরও করা শাস্তি। তাদেরকে জেলের ভিতরে দিন মাসের পর মাস। উনি অতি শীঘ্রই এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে বলে আমাকে জানিয়েছেন। তো এমপি সাহেবের আমি বললাম, বারবার বলি এমপি সাহেব এখানে কী করবে, আমাদের এমপি সাহেব কী করবে? উনি বলতেছেন এমপি সাহেব একজন সংসদ সদস্য, উনি যদি সংসদে এই কথা তুলে তাহলে ফেলা দিতে পারবেন না। আমরা প্রবাসী, আমরা খুব নির্যাতিত, আমরা খুব নিপীড়িত, আমরা ভুল করেছি, কিন্তু ভুলের শাস্তি এখন পাচ্ছি। বাইরে ভাই যদি পারেন একটা ভিডিও আপনি করিয়েন, তাই আমি এই ভিডিওটা করেছি। আপনারা যদি পারেন একটু শেয়ার করে দেবেন, আপনারা যদি পারেন একটা কমেন্ট করে দেবেন, বালাবন্ধ এই হল তো হতা। আর যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ের অ্যাম্বাসির সাথে কথা না বলে, আমার প্রবাসে থাকা, দুবাই থাকা, কারাগারে থাকা ভাইদেরকে যদি মুক্তির ব্যবস্থা না করে, তাহলে প্রবাসী ভাইরা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, প্রবাসী ভাইরা যদি একবার কষ্ট পায়, তাহলে এক কষ্ট প্রবাসীর কারণে এই রাষ্ট্র চলে, প্রবাসীর কারণে সব কিছু হয়। বাংলাদেশের অভিভাবক বাংলাদেশের সরকার, সেই সরকার যদি প্রবাসীর ভুল হোক, আবেগ হোক, করছে তো, কিন্তু তার মানে এই নয় যে ডুবের জেলখানায় ওরা ফুসবে। ওরা ইরানকে মোটেও দেখতে পারে না। ইরানি যতগুলো ব্যবসায়ী আছে সব ব্যবসা বন্ধ করে দিয়েছে দুবাইতে। তাই আমি বলবো আমার প্রবাসী ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক, তা না হলে রাষ্ট্র এবং সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এম্বাসি যারা আছে তাদের জন্য আমার অন্তর থেকে থাকবে একেবারে চরম বড় হতাশা। কি হয় ওনারা